দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে তো আর জমে যাবে। ভাত তো খাওয়া হবে, সাথে কিন্তু মুখে রুচিও ফিরে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? চলেন আজকে চেপা শুটকি আর মাছ দিয়ে একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিতেছি, সাথে কিন্তু শুকনো মরিচও ভাজা শুরু করে দিলাম। শুকনো মরিচটা কিন্তু হালকা আছে, একটু ভালোভাবে ভাজবেন যাতে কালো না হয়, কালো হলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি নিয়ে নিলাম চেপা শুটকিটা আমি ভালো করে আঁশ ফেলে সাদা পানিতে ভালো করে ধুয়ে নিলাম। এখন ভালো করে টেলে নিব, শুটকিটা যাতে বেশি পোড়া পোড়া না হয়, তাহলে কিন্তু ভর্তা তিতা লাগবে। এখানে আমি মাছ, শুটকি আর ধনিয়া পাতা নিয়ে নিলাম। এখন পেঁয়াজ কেটে চলে আসলাম পাটার মধ্যে বাটার জন্য। এখানে শুকনো মরিচ আর চেপা শুটকি দিয়ে লবণ দিয়ে প্রথমে ভালো করে নিমাশ করে বেটে নিব। তারপর বেজে রাখা পাঙ্গাস মাছটা আমি দিয়ে দিলাম। এখানে চামড়াটা আর কাঁটাটা আমি ফেলে দিব। তারপর কিন্তু মাছটাকে সুন্দর করে ওটার সাথে মিশিয়ে ভালো করে বাটবো। ভালো করে বাটার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর ধনিয়া পাতাটা। আপনারা চাইলে কিন্তু এখানে আলু দিতে পারেন বা বরবটি দিতে পারেন, যে যেটা দিতে পছন্দ করেন ভর্তার মধ্যে সেটাই দিয়ে দিবেন। এই যে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু আড়া বাটা করবো ভর্তা কিন্তু আড়া বাটা করলেই কিন্তু বেশি ভালো লাগে। আমরা তো আড়া বাটা করে খাই। যদি আপনারা চান তাহলে নিমাশ করে ভর্তাটা বেটে নেবেন। এতে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। দেখেন ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যদি লাল লাল শুকনো মরিচ দিয়ে বানান তাহলে ভর্তার কালারটা আরও লাল লাল টকটকে হয়ে যাবে। যেহেতু আমার মরিচগুলো নীল মরিচ ছিল, নীল মরিচ শুকালে কিন্তু একটু কালো হয়ে যায়, সেজন্য কিন্তু একটু কালো কালো লাগতেছে, কিন্তু এত মজা হয়। চেপা শুটকি আর পাঙ্গাস মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে জমে যাবে সেই স্বাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।